আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই ফারা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা নয় তিনটা রেসিপি। একটা ভিডিওতেই থাকবে আমার তিনটা রেসিপি। অনেক সহজ, মাত্র দুটো করে ইনগ্রেডিয়েন্টস থাকবে এই রেসিপিতে। আর এই ইনগ্রেডিয়েন্টসগুলো আপনাদের বাসায় অ্যাভেলেবেল অবশ্যই আছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে একটিও ভিডিও মিস করবেন না। আমি চলে যাচ্ছি আমার প্রথম রেসিপিতে। প্রথমে আমি নিমকি বানিয়ে ফেলবো। আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি, আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন, তবে সয়াবিনটাই ইউজ করবেন আপনারা। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কালো জিরা। নিমকির প্রধান উপাদান হচ্ছে কালো জিরা। নিমকির যে ফ্লেভারটা আনে সেটা হচ্ছে কালো জিরাটার জন্যই আসে মূলত। এরপর আমি এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার ময়দার ময়ানটা মাখানো শেষ। এরপর আমি হাত দিয়ে মুট করে দেখছি যে এটা দলা পাকাচ্ছে কিনা। যদি দলা পাকায় তাহলে মনে করি এটি ময়ান করবার জন্য একদম রেডি। এরপর আমি অল্প অল্প করে পানি দিচ্ছি এবং ময়ানটা করে নিচ্ছি। এটা একদম শক্ত একটা ডো হবে, এটা নরম করা যাবে না, তাহলে নিমকিটা হবে না। ঠিক দেখতে এইরকম একটা শক্ত ডো হবে। এরপর আমি এটা ওয়ার্ক পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। 20 মিনিট এটা এভাবেই ঢেকে রাখতে হবে। এরপর আমি চলে যাব মোয়া তৈরিতে। আমি এই মোয়াটা চিনি দিয়ে তৈরি করছি। প্রথমে আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা আমি গলিয়ে নিচ্ছি। চিনিটা আমি এভাবে নাড়তে নাড়তে গলিয়ে নিচ্ছি। আমার চিনিটা গলে এসেছে। এরপর আমি কালার আসার জন্য অপেক্ষা করব। যতক্ষণ কালার আসবে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এলাচ গুঁড়া। আমার ক্যারামেলটা একদম কালার চলে এসেছে। এরপর আমি দিয়ে দিব মুড়ি। আমি এখানে 1 কাপের মতো মুড়ি নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এরপর এটা নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিক্স করে দিতে হবে। আমি মুড়িটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এরকম গরম অবস্থাতেই এগুলো গোল গোল করে নিতে হবে, না হলে জমে যাবে আর আপনারা গোল শেপ দিতে পারবেন না। আমি হাতে নিয়ে সুন্দরভাবে গোল গোল করে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল আমার চিনি দিয়ে মুড়ির মোয়া। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আর আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমার মুড়ির মোয়া তো তৈরি। এবার চলে যাচ্ছি নিমকপরা তৈরিতে। আগে থেকে তৈরি করার ডোটা আমি নিয়ে নিচ্ছি। আমি এখানে অর্ধেকটা নিচ্ছি। এরপর আমি এটা একটু রুটির মতো বানিয়ে নিচ্ছি। এটা অনেক পাতলা করতে হবে, পাতলা করলেই নিমকিগুলো ফুলে উঠবে। আমি এই একটা রুটি দিয়েই 2টা রেসিপি দেখাচ্ছি কিভাবে নিমক পোড়া ও নিমকি তৈরি করতে হয় এই একই রুটি দিয়ে। এরপর একটি চাকু বা পিজা কাটার দিয়ে আপনারা লম্বা লম্বা করে এভাবে কেটে নেবেন।
আমি এভাবে কেটে নিয়েছি, কেটে আলাদা একটি প্লেটে তুলে নিয়েছি। এরপর এই নিমক পোড়াগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, আর তেলটা একদমই হালকা গরম হওয়ার সময় দিয়ে দিতে হবে, না হলে এগুলো হওয়ার আগেই পুড়ে যেতে পারে। এরপর আমি চলে যাচ্ছি তৃতীয় রেসিপিতে। এটা আমি একই রুটি দিয়ে একটা পিজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। রুটিগুলো আমি 2 ভাগ করে নিয়েছি এবং এটা একদম 4 ভাঁজ করে নিচ্ছি। অনেক ইজি এই রেসিপিকে আমরা নিমকি বলে থাকি। আমরা মিষ্টি বা যে কোনো নাস্তাতে এই নিমকি খেয়ে থাকি। অনেক ইজি এই রেসিপিটা, আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। নিমকি আপনারা বিভিন্ন শেপেই বানাতে পারেন। এরপর আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি। এরপর আমি নিমক পোড়াগুলো দিয়ে দেব। আমি হালকা তেলে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার নিমক পোড়া রেডি, আমি এখন তুলে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল আমার নিমক পোড়া। একই তেলে আমি নিমকিগুলো ভেজে নিচ্ছি। আমি চামচ দিয়ে একটু নিমকির গায়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, যেন উপরের অংশটাও হয়ে যায়। আমার নিমকিগুলো পুরো ভাজা শেষ। আমি আরেকটু কালার আনার জন্য আরেকটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই অবস্থাতেও তুলে ফেলতে পারেন। বাস তৈরি হয়ে গেল আমার 3টি রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।